हे गाइज वेलकम बैक टू माई चैनल बराबर मতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই প্রাণের ভাই সজীব ভাই। তো আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি ইনফর্ম করব সেটা হলো যে আমরা যে ডাচ বাংলা ব্যাংকে যে স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা যে অফার করে এই স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্ট কীভাবে করব এবং এই অ্যাকাউন্টের এগেনস্টে আমি কার্ড পাবো না চেক পাবো এবং চার্জ কত এই সমস্ত এই ভিডিও জুড়ে জানবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টাটা আছে এটা কিন্তু অবশ্যই বাজাবেন, তাহলে ভাই নতুন কোনো ভিডিও আপলোড দিলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যাবে আশা করি। তো দেরি না করে চলুন গাইজ শুরু করি। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ফার্স্টে যে ধাপটা সেটা হলো আমার অ্যাকাউন্ট খোলার জন্য আমার ব্যাংকে যাইতে হবে। তো ব্যাংকে যাবেন, আপনার পার্শ্ববর্তী অনেক ব্রাঞ্চ আছে ডাচ বাংলার ব্রাঞ্চ নাই এরকম কোনো জেলা আমার জানা মতো নাই। 64টা জেলাতে মনে করবেন 64 বা এখন আলটিমেটলি 66 প্রত্যেকটা জেলাতে আপনার হয় একটা নয়তো কোনো কোনো ক্ষেত্রে দুইটাও ব্রাঞ্চ পাবেন। আর যদি ব্রাঞ্চ আপনার নিকটবর্তী না থাকে যে আমার কাছের ব্রাঞ্চ নাই, ওদের তো বুথ অ্যাভেলেবেল, আপনি ব্রাঞ্চে যান বা বুথে যান কোনো প্রবলেম নাই। আপনি যাবেন জাস্ট ওই যে সেভিংস অ্যাকাউন্টের যে ফর্মটা আছে ওই সেভিংস অ্যাকাউন্টের যে ফর্মটা ওটা জাস্ট নিয়ে আসবেন। এখন আবার আরেকটা কথা বলে রাখি যে আপনি ডাচ বাংলার কিন্তু টার্গেট কাস্টমার প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ে। এখন আপনি বলতে পারেন যে ডাচ বাংলা তো এরকম কোথাও লেখে নাই। আপনি ব্যাংক যখন যাচাই করবেন তখন দেখবেন ব্যাংকের ডেকোরেশনটা কেমন। ডাচ বাংলার ব্যাংকের ডেকোরেশন, ব্যাংকের কিউই এবং কি যে ওই যে আপনার সে বলে না যে আপনার টোকেন নাম্বার এত, যাবেন ডাচ বাংলা ব্যাংকে যাওয়ার পরে দেখবেন আপনার টোকেন ধরায় দেয়। এই টোকেনটা যে আপনার অ্যানাউন্স করে ওটা দেখবেন ইংরেজিতে অ্যানাউন্স করে, তার মানে এবং ওদের প্রত্যেকটা স্লিপে দেখবেন ইংলিশে দেয়া। তো আলটিমেটলি ইংলিশ কে জানে? যারা শিক্ষিত, মনে করেন অক্ষর জ্ঞান আছে, মনে করেন অ্যাটলিস্ট এসএসসি পাস করছে, তারাই দেখবেন ইংলিশটা মোটামুটি ফ্লুয়েন্ট, মোটামুটি রিড আউট করতে পারে গড়ে। সবাই না, অনেকে আছে দেখা যায় পড়াশোনা করে নাই, ক্লাসে গন্ডি পার হয় নাই, কিন্তু তারা ভালো ইংলিশ করতে পারে, তাদেরটা আলাদা। বাট তাদের টার্গেট কাস্টমার হলো অ্যাট মিনিমাম এসএসসি বা এইচএসসি পড়ে আসছে এরকম ওদের টার্গেট কাস্টমার। তো অ্যাজ এ স্টুডেন্ট আপনি ওদের একজন টার্গেট কাস্টমার, তো আপনার জন্য এটা একটা স্পেশাল একটা সুবিধা। তো আপনি ফার্স্টে গেলেন ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক আপনাকে একটা যে ফর্মটা দিবে, ফর্মটা একেবারে অনেক ইজি। মনে করুন অন্যান্য যে আপনি যদি আগে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে সেম, স্পেশাল এখানে এখানে হলো আপনার যদি ভোটার আইডি কার্ড হয়ে না থাকে, মনে করেন আপনি ইন্টারমিডিয়েট পড়তে আছেন, আপনার ভোটার আইডি কার্ড নাই থাকতে পারে, আপনার এখন হয়তো বা 18 বছর পূর্তি হয় নাই। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার যে জন্ম নিবন্ধন যে কার্ডটা আছে ওটার ফটোকপি দিবেন। আপনার যে ওই যে আইডি কার্ড আছে, আপনি যে কলেজে পড়াশোনা করেন ওই আইডি কার্ডের একটা ফটোকপি দিবেন, বাস আপনার ঝামেলা শেষ। এখন আবার সেকেন্ড যে একটা ঝামেলা সেটা হলো ইন্ট্রোডিউসার, মানে ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট আছে এরকম কেউ আপনাকে ইন্ট্রোডিউস করবে, যা এই গ্রাহকটা আপনার একটা বিশ্বস্ত গ্রাহক হতে যেতেছে, আপনি কাইন্ডলি ওই অ্যাকাউন্টটা ওপেন করে দেন। এখন আপনার কাছে ইন্ট্রোডিউশন নাই, ধরেন যে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এরকম কাউকে আপনি খুঁজে পাইলেন না, তাহলে কি করবেন? তাহলে হলো ব্যাংকে গিয়ে বলবেন যে আমার এরকম কোনো ইন্ট্রোডিউশন নাই, কাইন্ডলি আমাকে একটু কারোর মাধ্যমে ইন্ট্রোডিউস করে দেবেন। তাহলে করবে কি, ওরা যে ব্যাংকের এক্সিস্টিং কর্মকর্তা আছে ওদেরও তো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওরা আপনাকে ইন্ট্রোডিউস করে দেবে, নয়তো অন্য কোনো গ্রাহককে বলবে যে একটু কাইন্ডলি ওকে ইন্ট্রোডিউস করে দেন। আপনার এই পার্ট শেষ। এখন অ্যাকাউন্টটা নর্মালি সাথে সাথে অ্যাক্টিভ করে দেয়, অ্যাক্টিভ করে একটা ইনস্ট্যান্ট কার্ড দেয়। ইনস্ট্যান্ট কার্ডটা হলো অনেকটা এরকম, এই যে ডাচ বাংলা ব্যাংকের যে প্রিপেড এই নর্মাল যে এটিএম কার্ডটা থাকে এই নর্মাল এটিএম কার্ডটাই আপনাকে প্রোভাইড করবে। তো এই এটিএম কার্ডটার চার্জের ব্যাপারে আসি। মূলত আপনি যদি স্টুডেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট করে থাকেন, যে ওরা ইয়ারলি যে চার্জটা নেয় 500 বা সামথিং, এই চার্জটা আপনাকে নিবে না। এটা হলো স্টুডেন্ট ব্যাংকিংয়ের স্পেশাল যে একটা বেনিফিট সেটা। এখন আবার চার্জ নিবে সেটা হলো আপনি যদি অনেকবার ট্রানজ্যাকশন করেন, মনে করেন মাসে 10 বার বা 11 বার এরকম যদি আপনি ট্রানজ্যাকশন করতে থাকেন, ট্রানজ্যাকশনের জন্য আপনাকে ডাচ বাংলা ব্যাংক SMS পাঠাবে। ওই SMSের যে চার্জটা সেটা আপনাকে নিবে ইয়ারলি 2 ভাবে 6 মাস অন্তর নিবে। আবার আপনি চেকও ইস্যু করাতে পারবেন। চেক যদি ইস্যু করান সেক্ষেত্রে চেকের পাতা প্রতি 3 টাকা করে 60 টাকা বা 65 টাকা এরকম নিতে পারে, বা MICR যে চেকটা আছে ওটাও যদি নিয়ে থাকেন তাহলে ওটার ক্ষেত্রে প্রাইস আলাদা, কিন্তু নিতে পারেন, ফেসিলিটি আছে। আবার আপনি ভাবতে পারেন যে সবই আমাকে ফ্রি দিচ্ছে, ওরাকে আমি ব্যাংকে টাকা জমা রাখলে কি ওটার এগেনস্টে কোনো মুনাফা দিবে? হ্যাঁ দিবে, মুনাফা দিবে, তবে আমি এটাকে সাপোর্ট করি না। বেশি পরিমাণ টাকা জমা রাখবেন না, সুদ খাওয়ার কী দরকার? যদি ওরকম লাভ নেওয়ার দরকার থাকে অবশ্যই ইসলামী ব্যাংক প্রিফার করবেন। আর যদি জাস্ট সার্ভিসটা নেবেন ফ্রি সার্ভিস, তাহলে এটা করেন ট্রানজ্যাকশনাল পারপাস।
লাস্টের পার্টে আসি, সেটা হলো স্পেশাল পার্ট বা এর লাইফ সলভিং পার্ট। সেটা হলো আমরা দেখবেন যে আমাদের সব কিছুই চলতেছে প্রতিদিন, কিন্তু ভিতরে কেমন যেন অস্থিরতা থাকে। রিক্সা থেকে নামলাম, রিক্সাওয়ালার সাথে সমস্যা, বসের সাথে সমস্যা, সব জায়গায় শুধু সমস্যা থাকে। তো সবচেয়ে যে সমস্যার মূল প্রবলেম সেটা হলো আমরা আগায়া যায় কোনো কিছু, কারো সমস্যা দেখলে আমরা হেল্প করার জন্য দৌড়াদৌড়ি করি, মানে একটা কোনো কি ব্যাপারে সাজেস্ট করি বা হেল্প করি, সব কিছুতে আমরা আগায় যেতে থাকি। এটা ভালো, একদিকে ভালো, কিন্তু সমস্যাটা হলো বর্তমান সমাজে মানুষ এতটাই সচেতন হয়ে গেছে আরেকজনের হেল্পটা নিতে চায় না, বা এটার মধ্যেও খুঁত বের করা শুরু করে। তো আপনি যদি সবসময় আগায় যেতে থাকেন, সবার সব কিছুতে পরামর্শ দিতে থাকেন, ইন্টারফেয়ার করতে থাকেন, মানুষ বিরক্তি দেখাবে, আর সেই বিরক্তিটা আপনার ভিতরের যে শান্তিটা সেটা নষ্ট করে দেবে। তো যতদূর সম্ভব যারা আপনার কাছে হেল্প চায়, আপনি দেখে বুঝতে পারেন, তাদের ক্ষেত্রেই হেল্প করাটা বাঞ্ছনীয়। আর যারা দেখবেন অলরেডি ইরিটেটেড বা অলরেডি দেখা যাচ্ছে যে আপনার হেল্পটা সঠিক মানে ইজিলি নিবে না, তাদের ক্ষেত্রে হেল্প করতে যাবেন না। তাতে আপনার সাথে হয়তো বা রুট ব্যবহার করবে, বা 1-2বার হেল্প করতে যাবেন, আপনার সাথে আরও রুট ব্যবহার করবে, আপনার ভিতরের যে শান্তিটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর আপনি এই দুনিয়ার জন্য কোনো ভ্যালুই ক্রিয়েট করেন না, আপনার থাকা না থাকা এটা কোনো কিছুই ম্যাটার করে না। আপনি আজকে মারা যান, এই দুনিয়া সেম চলবে, আপনি আসেন, এই দুনিয়া সেম চলবে। আপনি কে? আপনাকে খোঁজার জন্য কেউ অপেক্ষা করে নাই। সো বি ইয়োর সেলফ, হেল্প করবেন যার হেল্প দরকার, বাট মানুষের সাথে শুধু যাওয়ার দরকার না। আপনার টাইমের অনেক ভ্যালু, নিজের টাইমকে ভ্যালু দিতে শেখেন। আগে আমরা নিজেকে রেসপেক্ট করি, তাহলে না মানুষ আমাদেরকে রেসপেক্ট করবে। আমরা হয় কি যে ইসলামিক কান্ট্রি তো সবাই নর্মাল থাকি, সবাই দেখা যায় হেল্প করার জন্য আগায় যায়, বাট এখনকার মানুষ এতটাই মনে করেন চিটচিটে হয়ে গেছে যে কারো হেল্পটা সহজে নিতে চায় না, মানুষ ইরিটেটেড হয়ে যায় খুব অল্প সময়ে। তো বি ইয়োর সেলফ, নিজের মতো থাকেন, আর যারটা দরকার তাকে সেইভাবে দেন, দেখবেন আপনার ভিতরে যে শান্তিটা সেটা থাকবে। আর যদি ভালো না লাগে অবশ্যই আমার এই যে সাজেশনটা এটা ইগনোর করে যাবেন, আর যদি ভালো লাগে ফলো করে দেখতে পারবেন, ভিতরে শান্তিটা আসবে আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও বানানো যায় সেটা সম্বন্ধে সাজেস্ট কিন্তু করেই যাবেন কমেন্ট বক্সে অবশ্যই। ভালো থাকবেন, পরিমাণ নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।